গীতা অফিস থেকে বাড়ি ফেরার সময় দেখে যে কিছু লোক একটা মেয়ে অর্থাৎ পরিশীকে ঘেরাও করে তারা জোর করে তাকে গাড়িতে উঠতে বলে। তারা পরিশীকে বলে যে আজকের পর থেকে তোকে সারাক্ষণ এবার বাড়িতেই থাকতে হবে। গীতা কি ব্যাপার জিজ্ঞেস করলে তারা বলে যে নিজের চরকায় তেল দিন। গীতা বলে কিন্তু আমি তো দেখতে পাচ্ছি একটা মহিলার উপর জুলুম হচ্ছে। যেটা শুনে পরিশী বলে আমাকে বাঁচান, এরা আমার উপর অত্যাচার করছে। লোকটা বলে আমি ওর স্বামী। গীতা বলে তুমি যে হও চুপচাপ ওর হাতটা ছেড়ে দাও, নইলে তোমার জন্য এটা ভালো হবে না। তারপর তারা গীতাকে বন্দুক দেখালে গীতা না শুধু তাদের সবাইকে মেরে তাদের হাল খারাপ করে দেয়, আর পরিশীর বরের কলারে ধরে বলে যে তুমি যেই হও তোমাকে স্বামী থেকে আসামি বানাতে আমার সময় লাগবে না, কারণ তুমি তোমার স্ত্রীর উপর জোর করছো। তারপর সে গীতার সাথে প্রতিশোধ নেবে বলে তাকে ধমক দিয়ে সেখান থেকে চলে যায়, আর গীতা পরিশীকে উদ্ধার করে তাকে স্কুটিতে বসিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সবাই গীতার জন্য রাত্রিবেলা অপেক্ষা করছিল। তারপর গীতা বাড়ি ফিরলে সবাই জিজ্ঞেস করে যে তার এত দেরি কেন হলো। তারপর গীতা সবাইকে খুলে বলে কি হয়েছিল, আর বলে যে গীতা সেই অসহায় মহিলাটিকে বাড়িও নিয়ে এসেছে। সবাই গীতাকে বলে যে এভাবে অচেনা মহিলাকে বাড়ি নিয়ে আসা উচিত হয়নি। গীতা বলে যে আমার কাছে কোনো রাস্তা ছিল না। তারপর গীতা তাদের সবাইকে যখন মেয়েটাকে দেখায় তারা সবাই পরিশীকে চিনতে পারে, কিন্তু তখনও কেউ গীতাকে কিছুই বলে না। তারপর গীতা পরিশীকে জিজ্ঞেস করে যে আপনার স্বামী আপনাকে তুলতে কেন এসেছিল। পরিশী থানায় সবকিছু বলবে বললে গীতা বলে যে আমি একজন অ্যাডভোকেট, আপনি ভয় পাবেন না। তারপর পরিশী সবকিছু বলতে শুরু করে যে বিল্ডিংয়ের মধ্যে তার পরিচালিকাকে তার বন্ধুরা মদ খেয়ে খুন করেছে। তারপর সাত্বিক গীতাকে বলে যে অচেনা মহিলা নয়, এ হচ্ছে পরিশী লাহিড়ী। যেটা শুনে গীতা অবাক হয়ে যায়। তারপর গীতা বলে যে প্লিজ ওকে এটা বলবেন না, নইলে ও বাড়ি ছেড়ে চলে যাবে। গীতা পরিশীকে প্রতিশ্রুতি দেয় যে গীতা তার হেল্প করবে। তখনই তার বরের বোন পরিশীকে ফোন করে ধমক দিতে শুরু করে আর বলে যে তুমি তোমার বাসর রাতে বাড়ি ছেড়ে কোথায় আছো। তারপর পরিশী বলে যে মিনুকে মেরে ফেলা হয়েছে, আমি নিজের কানে শুনেছি। অধরা বলে যে ওসব ফালতু কথা, এমন কিচ্ছু হয়নি। পরিশী বলে যে না, আপনারা মিথ্যে কথা বলছেন, আমি জানি যে মিনুকে মেরে ফেলা হয়েছে। অধ্যায়ন আর তার বন্ধুরা তার সঙ্গে খারাপ কাজ করেছে। পরিশী বলে যে আমি জেনে গেছি যার সাথে আমার বিয়ে হয়েছে সে কতটা নীচ আর অসভ্য মানুষ। তারপর অধরা তাকে ধমক দিতে শুরু করলে গীতা ফোনটা নিয়ে তার সাথে কথা বলে আর বলে যে আমি জানি বাড়ির পরিচালিকা মিনুকে খুন করা হয়েছে। অধরা বলে ওকে বাড়ি ফিরিয়ে দিন, আমার পাওয়ার সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই। গীতা বলে মুখ সামলে কথা বলুন, নয়তো আপনিও চেনেন না যে আপনি কার সাথে কথা বলছেন। তারপর অধ্যায়ন ফোনটা নিয়ে বলে যে আজকে রাতের মধ্যে ও যদি বাড়ি না ফিরে আপনার হাল কি করব আপনি একবার দেখবেন। গীতা বলে একবার সকালটা হতে দিন, ঠিক জেনে যাবেন কার সঙ্গে আপনি টক্করটা নিয়েছেন। তারপর অধ্যায়নের গীতার স্কুটির নাম্বারটা মনে পড়লে অধরা বলে যে স্কুটির মালকিনটার খবরটা বার কর, আমাদের মানসম্মানে দাগ পড়ার আগেই এই কেসটাকে পুরো ধামাচাপা দিয়ে দিতে হবে। আর বলে যে মিনুর ডেড বডিটা ঠিকানায় লাগিয়ে দে। অন্যদিকে পরিশী বারবার গীতাকে বলতে থাকে যে এতদিন মিনু আমার সঙ্গে ছিল, কিন্তু ওরা মিনুকে মেরে ফেলেছে, আমি নিশ্চিত ও বেঁচে নেই, ওরা মিনুকে মেরে ফেলেছে। যেটা বলে সে কান্নায় ভেঙে পড়ে গীতার সামনে।